Again I repeat that in the result of the Kuch Bihar and Alipurduar, we confident I am telling BJP will own both the seats. আমরা পশ্চিম বাংলায় নির্বাচন কমিশনের যিনি ফাংশনারি অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আমাদের বক্তব্য জানাবার জন্য এবং রাজ্যের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার, শিশির বাজুরিয়া সহ আমরা আজকে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের সাথে প্রথম হচ্ছে যে আমি প্রথম দিন থেকে বলছি, এখনো দাঁড়িয়ে বলছি, যে যে জেলা শাসক বর্তমানে যারা জেলা শাসক সেই জায়গায় নেই তাদের বিরুদ্ধে বক্তব্য নেই, যে যে পুলিশ সুপার এখন সেই জায়গায় নেই অথচ পঞ্চায়েত নির্বাচনের সময় ছিল, এবং যাদের হাতে কুচবিহারে ধরুন 70% মোট 34% আসনে নির্বাচনে আমাদের পৌর নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে দল প্রার্থী দিতে পারেনি। তার মধ্যে কুচবিহার জেলায় ছিল 70% আসনে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল কুচবিহারের মানুষ। সেই সময় ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার ছিলেন যিনি, আজও তিনি সেখানে আছেন এবং ঘটনাচক্রে আজ উনি ছিলেন রিটার্নিং অফিসার কুচবিহার লোকসভা। স্বাভাবিকভাবে তার নিরপেক্ষতা এবং তার একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আমরা বারংবার বলেছিলাম যে এই অফিসারকে রিটার্নিং অফিসার লিখে কুচবিহারে সুষ্ঠু সাধারণ নির্বাচন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন সম্ভব না। এবারও তাই দেখলাম আমরা যে কুচবিহারের ক্ষেত্রে যে 2100 বুথে ভোট হওয়ার কথা, তার কাছে পর্যাপ্ত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও তিনি তাদের সঠিকভাবে ডিপ্লয় করলেন। শীতলকুচি, সিতাই, কুচবিহার উত্তর এবং খানিকটা হচ্ছে কুচবিহার দক্ষিণ। আলিপুরদুয়ারের ক্ষেত্রেও আমরা দেখলাম আলিপুরদুয়ারের জেলা এখন রিটার্নিং অফিসার কে? রিটার্নিং অফিসারের নাম হচ্ছেন সুভাঞ্জন বাবু। সুভাঞ্জন বাবুকে যিনি মমতা ব্যানার্জির ব্যক্তিগত সচিব ছিলেন, সহায়ক। সেই জন্যে কুমারগ্রাম, তুফানগঞ্জ, নাগরাকাটা, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটায় অল্প সংখ্যক হলেও বেশ কিছু বুথে প্রয়োজনীয় সিআরপিএফ থাকা সত্ত্বেও তাদের ব্যবহার ছিল। আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যে আমরা কুচবিহারে যে যে জায়গায় ভোট হয়নি তার পুনর্নির্বাচন করা এবং এই স্ক্রুটিনিটা করা শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের রিপোর্টের উপর নয়, কারণ এখন আমাদের নির্বাচনে কিন্তু ওয়েবসাইট চালু হয়ে গেছে। অতএব ওয়েবসাইটে কিন্তু প্রমাণ হচ্ছে ওয়েবকাস্টিং চালু হয়ে গেছে। ওয়েবকাস্টিং দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন কোথায় ভোট হয়েছে, কোথায় ভোট হয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে এবং মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আজকে দাবি করেছি যে ওয়েবকাস্টিং দেখে ডিউ টাইম নিয়ে এই সমস্ত জায়গা স্ক্রুটিনি করতে হবে এবং আমরা পুনর্নির্বাচনের দাবি করছি। এবং এই পুনর্নির্বাচন নিয়ে আমরা আজকে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে গেছি। চিফ ইলেকট্রাল অফিসে আরেকটা সমস্যা হচ্ছে, চিফ ইলেকট্রাল অফিসে যিনি প্রিন্ট মিডিয়া প্রেস করেন তিনি এমন ভাবে প্রেস করছেন যেন কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্স যাচ্ছে না, রাজ্য পুলিশ ভোট করবে, মানুষের কনফিডেন্স লেভেলটাকে নামিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এই আমাদের চিফ ইলেকট্রাল অফিসে। আমরা এই ব্যাপারেও তাদের কাছে দাবি জানিয়েছি যে এইটা আমরা আজকে দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে যে ভবিষ্যতে যে ভোট হবে, যেমন আমি খবর আছে আমার কাছে যে আগামী যে 3 দফার ভোট হবে, 3টে লোকসভার ভোট হবে, দ্বিতীয় দফার ভোট
146 কোম্পানির কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স থাকবে, তার মানে 14,600 প্যারামিলিটারি ফোর্স থাকবে এবং বুথের সংখ্যা হচ্ছে 5,300। তাহলে কেন প্রত্যেক বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকবে না? দুজন করে অন্তত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সব জায়গায় দিতে পারে। 5,300টা বুথ আছে আর আমার কাছে 14,600 সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স। আমরা এই দাবিগুলো আজকে তার কাছে লিখেছি এবং দাবির সময় আমরা অত্যন্ত জোরালো ভাষায় বলেছি যে তোমার যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কম থাকে, তুমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলো যে আমাকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, আর না হয় বলো যে এই একটা 3টে নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচনকে তুমি পিছাও, আমি আমাকে সুষ্ঠুভাবে নির্বাচন করব। বাংলায় যে নির্বাচন নিরপেক্ষ হয় না, কালকে আপনারা সব টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছেন। দুজন সশস্ত্র পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে, সে নিজেই তার অসহায়তার কথা ব্যক্ত করছে, বলছে আমি কি করে বাড়ি যাবো। এইরকম একটা জায়গায় আমরা আজকে নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগগুলো আজকে অত্যন্ত দৃঢ়তার সাথে লিপিবদ্ধ করেছে এবং আমরা মনে করি যে পুলিশ সুপার বা জেলা শাসক যার হাতে পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ হয়নি, অবাধ হয়নি, তাকে কোনো অবস্থায় রিটার্নিং অফিসার রেখে কোনো জায়গায় ভোট করা যাবে না। এটা আমরা দায়িত্বহীন ভাষায় বলে। আরো কতগুলো ঘটনা আছে আপনারা দেখেছেন যে আজকে সুপ্রিম কোর্ট গতকাল পুলিশ অপদার্থতার জন্য সুপ্রিম কোর্ট 11 তারিখে 20 লক্ষ টাকা ফাইন করেছে। যে এই বাংলায় যেটা কেউ ইচ্ছাকৃতভাবে করতে পারে না, রাজ্য সরকারকে 20 লক্ষ টাকা ফাইন করেছে একটা বিশেষ যে চলচ্চিত্র, যে চলচ্চিত্রটা আমরা দেখানো যাবে না বলে রাজ্য সরকার নিজে থেকে ব্যবস্থা করেছিল, তার জন্য 20 লক্ষ টাকা ফাইন করেছে। 2, আজকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে যে কেন রাজ্য সরকারের পুলিশ কাস্টমসের কাজে হস্তক্ষেপ করলো, কেন আমাদের বিমানবন্দরে প্রবেশ করলো, তার জবাব জন্য সুপ্রিম কোর্ট আজ কিন্তু রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে। দুটো ব্যাপারই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এই দুটো ব্যাপারকে কিন্তু আপনাদের আশ্চর্য করে বলুন। আচ্ছা, আরেকটা কথা সবার আগে বলবো, আমার একটা হ্যাবিট, আমি নির্বাচন শেষ হতে মোটামুটি বলি যে আমরা কত সুন্দর পেয়ে গেলাম। একচ্ছত্ত্বেও বলছি দুটো নির্বাচন হয়েছে, ফলাফল ইন ফেভার অফ বিজেপি 2 নিল। কুচবিহার বলছি আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনি ডিএম, উনি জেলারই ডিএম সম্পর্কে অভিযোগ করতেন। 2 ডিএম বলিনি, একটা বলতেন মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক ছিলেন আলিপুরদুয়ার, আরেকটা ডিএম কে বলতেন পঞ্চায়েত ইলেকশন যিনি করেছেন তিনিও। আজকে বলছেন কেন ইলেকশনের আগে কেন এই বিষয়? বহুবার বলেছি, অন্তত 10 বার বলেছি, লিখিত ভাবে বলেছি, মৌখিক ভাবে বলেছি। তাহলে ইলেকশন কমিশন আপনাদের কথা শুনছে না? তার কথা বলবো না, এটা হচ্ছে এই লোকাল যে নির্বাচন আধিকারিক আছে, এই লোকাল নির্বাচন আধিকারিক এটাকে অন্য পথে চালিত করছে। আপনারা এক্স্যাক্টলি কতগুলো বুথের রিপোর্ট চাইছেন? আমি আবার বলছি, আমরা কুচবিহারে 297 আর এখানে 42। তো আবার বলছি ভোটের ফলাফল বিজেপি 2, আদার্স 0। ঠিক আপনি এইটা এত কিছু পরে আপনি এত জোরের সঙ্গে কথা একদম কনফিডেন্টলি বলছি। কারণ বিরোধীরা কিন্তু কালকে সকাল থেকে দাবি করছে যে বিভিন্ন জায়গাতে বিজেপি বুথ দখল করেছে এবং বিজেপি ছাত্র ভোট করেছে। এখন বলছি তোমাদের তো এখন তো রিটেকের কোনো প্রশ্ন নেই, এখন সব ডাইরেক্ট টেলিকাস্ট এবং কোন জায়গায় একটা টিভি যারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে তারা দেখা যেখানে বিজেপি বুঝতে পারে। If you are confident about the result 2-0, then why are you asking for it? I am asking that for free and fair poll. I am interested that the people should cast their vote freely and fairly. And it is a fundamental right of a people that should not be enforced. Again I repeat that
in the result of the Kuchbihar and Alipurduar, we confident I am telling, BJP will own both the seats. ভোট পিছিয়ে দেওয়ার কথা বলছেন সুষ্ঠু ভোটের জন্য, পরবর্তীভাবে তো অনেকগুলো আসলে একসঙ্গে হবে। সেক্ষেত্রে মানুষের স্বার্থে যদি কোনো জায়গায় তুমি অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স না পাও, তুমি যদি মানুষের স্বার্থে কোনো জায়গায় ভোটের পুলিশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে না করো, তাহলে তুমি সেই ভোটটাকে প্রহসনে পরিণত করবে। अच्छा, आपने क्या अभी सीईओ से मुलाकात की तो आपने कहा है कि सभी भोटों पर सुरक्षा बल दिया है? यस, ये तो आपको ये देखिए, पोलिंग प्रिसाइडिंग ऑफिसर का हैंडबुक देखिए, प्रिसाइडिंग ऑफिसर के हैंडबुक में सुप्रीम कोर्ट ऑर्डर मुताबिक ये क्लियर है कि सब बूथ पे सेंट्रल पैरामिलिट्री फोर्स रनिंग होगा। ये सुप्रीम कोर्ट का आदेश मुताबिक। আপনারা কি আজকে সিও অফিসে ধর্ণায় বসেছিলেন, সেটা কি তুলে নিয়েছেন নাকি? হ্যাঁ, ধর্ণায় গিয়েছিলাম এই কারণে আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিতে, বাংলার মানুষের সুস্থ অবাধ নির্বাচনের দাবিতে আমরা আজকে অবস্থানে বসেছিলাম এবং আমরা সেই অবস্থান থেকে ওনারা যেহেতু আশ্বস্ত করেছেন যে দিল্লিতে কথা বলবেন এবং নিশ্চিত করে একটা ব্যবস্থা হবে, আমরা আমাদের ধান্দা করতে হবে। স্পেসিফিক্যালি কি নির্বাচন আধিকারিকের এগেইনস্টে আপনাদের মানে নিজের কাজ নির্বাচন আধিকারিক বা নির্বাচন আধিকারিকের দপ্তর যেভাবে কাজ করছে তাতে বাংলার মানুষের যে নির্বাচনের কাজ কি, নির্বাচন কমিশন কি বলছে, আপনি নির্ভয়ে ভোট দিন, আপনি সুস্থভাবে ভোট দিন, আপনার ভোটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আপনার দায়িত্ব আমাদের। আর এনারা এমন ভাবে প্রেস করছেন যেন বাংলায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে না, বাংলায় পুলিশ বাহিনী না। বাংলার একটা কথা প্রথমেই বলি, পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কোনো কনফিডেন্স নেই, এটা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ অব্দি বলে যাচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরা যেভাবে কাজগুলো করছে তাতে আমাদের বলেছে যে নির্বাচন কমিশন নিশ্চিত করে ঠিক কাজ করছে। Mukul, are you alleging that the State Election Commission is working in favor of the ruling party? That is not State Election Commission, it is electoral office. Is he working in favor of the ruling party? Sometimes we feel so. Just elucidate on that one. अगर आपको निर्वाचन अधिकारी का भरोसा नहीं है तो फिर कैसे जो बात सीईओ कह रहे हैं कि आप हम ऐसा चुनाव कराएंगे, दिल्ली में बात करें, तो फिर आप कैसे भरोसा करेंगे? In parliamentary politics, in democracy, it is the fallacy of the democracy that if you have got allegation against the OC, but you have to go to the OC. That is the fallacy of the democracy. কনস্পিরেসি দেখছেন কি কোনো সুনির্দিষ্ট কোনো আধিকারিক বা এখানে অনেক আধিকারিক সম্বন্ধে আমাদের প্রশ্ন আছে, কোনো আধিকারিকের নাম করে কিছু বলছি না, কিন্তু নিশ্চিত করে আধিকারিক সম্বন্ধে আমাদের প্রশ্ন। কিন্তু একদম লোকাল আপনারা তো নাম দিয়ে দিল্লিতে সিও অফিসে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন এবং কলকাতাতেও আপনারা বারংবার বিভিন্ন অফিসারের নাম দিয়ে আপনারা গেছেন এবং তাদের বদলির কথা বলেছেন বা তাদেরকে বাড়ানোর কথা বলেছেন এবং দেখা গেছে যে কুচবিহারের মতো জায়গাতেও ভোটের আগের দিন সেখানে অফিসার বদল হয়েছে, তারপরেও আপনাদের এই এমন সময় অফিসার বদল হয়েছে যখন সব ডিপ্লয়মেন্টটা শেষ হয়ে গেছে, অনেক আগে হওয়া উচিত। কিন্তু ওটা সুভাষচন্দ্র দাসের রিটার্নিং অফিসার আপনারা আগেও জানতেন, সেটা তখন আমরা বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বললাম তো যে পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকরা দেখো, এটা খুব দুর্ভাগ্য নির্বাচন কমিশনের, ভারতবর্ষের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকে ভরসা করতে হয় রাজ্যের নির্বাচন স্ট্রাকচারের উপর। তাই স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দাঁড়িয়ে মিসলিড করার সুবিধা আছে। जैसा कि आपने बताया, सुप्रीम कोर्ट की तरफ से अभिषेक बनर्जी की जो पत्नी है उस मामले में नोटिस भेजी गई है। क्या आपको लगता है कि ममता बनर्जी के दबाव में राज्य पुलिस ने नहीं, ये तो अभिषेक बनर्जी और उस पुलिस के ऊपर दबाव डालने के लिए कोई बात किया नहीं। हम बोला है फेडरल स्ट्रक्चर में एक लक्षण रेखा है, स्टेट पुलिस किधर जाएगा, सेंट्रल फोर्स किधर जाएगी। अभी सुप्रीम कोर्ट जो प्रश्न उठाया कि स्टेट पुलिस क्यों विमानबंदर के अंदर प्रवेश किया, इसलिए नोटिस নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোটের ওপর ভালো ভোট হয়েছে। কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে দিলীপ দা উনিও বললেন যে ভালো ভোট হয়েছে, এদিকে বিজেপির তরফ থেকে ধর্ণা দেওয়া হচ্ছে। আমি বলছি যে আমরা 2-0 জিতবো,
তা সত্ত্বেও কেন যাচ্ছি ধর্ণা দিতে, কেন যাচ্ছি এইসব করতে? তার কারণ আমরা চাই বাংলার প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটাকে অবাধ এবং সুষ্ঠু গণতন্ত্র থাকুক। সেই কারণে আজকে আমরা দেখি যে সবাই অবাধ এবং সুষ্ঠুভাবে বলছে। আপনাদের স্মরণ করি 2004 সালে একসময় এক নির্বাচনী পর্যবেক্ষক তারা একটা রিপোর্টে বলেছিল যে বেঙ্গল ইলেকশন ইজ নাইদার ফ্রি নট ফেয়ার। কিন্তু বিজেপির অন্দরেই তো মানে মতবিরোধ দেখা কে যাচ্ছে। বলছে বিজেপির অন্দরে মতবিরোধ? বিজেপি ফুললি ইউনাইটেড। আজকে দিল্লিতে সীতারামন, নির্মলা সীতারামন, মুখতার আব্বাস আলী, কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ বিজেপি কেন্দ্রীয় নির্বাচন দপ্তরে গিয়ে আমাদের অভিযোগ জমা দিয়েছি। বলে আজকে সিএম বলেছেন 2019-এ কেন্দ্রে সরকার করার জন্য তৃণমূল একটা বড় ভূমিকা বললেন। সব কথা হচ্ছে এটা তো 2014 থেকে বলছে যে আমরা একটা বড় ভূমিকা নেবো। তার প্রথম কথা হচ্ছে যে করবে কি সরকার? আমরা তো পরিষ্কার বলছি যে আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার করবে। তাহলে আর কারা সরকার করবে? আপনাদের সরকারের সংখ্যা যদি কম করে তখন হয়তো আবার বলছি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার করবে। এনডিএ দরজা তো বন্ধ নেই, নতুন শরীরটা ঢুকতে পারে। আসতেই পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। আপনাদের প্রয়োজন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে যদি যোগ দিতে চায় সেক্ষেত্রে কি নেবেন আপনারা? দেখুন, এটা তো আবার একটা কথা বলি, এটা অনেক বড় প্রশ্ন। উনি এনডিএ শরিক ছিলেন, উনি কংগ্রেসেরও মন্ত্রী ছিলেন, এনডিএ এর মন্ত্রী ছিলেন। দল পাল্টিতে ওনার চাইতে জুনিয়র কেউ নেই। এত বড় দলটা পাল্টি করা 1 মিনিটের মধ্যে, এটা মমতার জুনিয়র কেউ নেই। এবং স্বাভাবিকভাবে ভবিষ্যতে কি হবে আমি কিছু বলতে পারছি, কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাসের মোদীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট হবে, এতে বাইরের সাপোর্টের প্রশ্ন নেই। আর একটা কথা বলি, সারদা নারদা রোজগার নিয়ে অনেক কথা বলছেন। একটা কথা আজকে আবার নতুন করে বলি, দিল্লিতে সুদীপ্ত সেনের সাথে যেমন দেখা হয়েছিল মমতা দিদি, তেমনি দিল্লিতে গৌতম কুন্ডুর সাথেও রোজগারে দেখা হয়েছিল মমতা দিদি। না, ছিলাম সুদীপ্ত সেনের মিটিংটায় আমি ছিলাম, কিন্তু গৌতম কুন্ডুর মিটিংটা আমি ছিলাম না। ঠিক আছে, একটা নতুন সংবাদ দিয়ে দিলাম যে দিল্লিতে সুদীপ্ত সেন নয়, গৌতম কুন্ডুর সাথেও মমতা দিদির সাথে মমতা ব্যানার্জি সব থেকে বড় কারণ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য যে টিভি, যে কাগজ তৈরি হয়েছে, সেই কাগজগুলো মমতা ব্যানার্জিকে প্রমোট করার জন্য তৈরি হয়েছিল। দ্যাট ওয়াজ এ ব্যাড ইনভেস্টমেন্ট, এবং যার জন্যে আজকে প্রতিষ্ঠান